হাই গাইস, আপনারা কি চাচ্ছেন আপনাদের কম্পিউটারকে নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে, এবং তারই সাথে সাথে আপনারা যদি একই নেটওয়ার্কে মাল্টিপল কম্পিউটার কানেক্টেড থাকে তাহলে একটি কম্পিউটারের ফাইল শেয়ারিং দিলে যাতে সবগুলো কম্পিউটার তাতে ওই কম্পিউটারের যে ফাইলটা শেয়ার দিয়েছে তা পেয়ে যেতে পারে। এই ধরনের কিছুই সেটিংস আপনারা খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার আপনার জন্যই। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করেছেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সাব্বাস, আপনাদেরকে হচ্ছে বাংলাদেশ। তো আমরা প্রথমেই চলে যাব কম্পিউটার স্ক্রিনের রাইট সাইডের নিচের দিকে যে নেটওয়ার্ক আইকনটি আছে সেটাই ক্লিক করব। ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এর যে লেখাটি আছে ওটাই ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি পপ আপ আসবে। পপ আপটায় আমরা নিচের দিকে যে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং নামের যে অপশনটি আছে ওটা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আরেকটি পপ আপ আসবে। পপ আপে দেখবেন যে আপনারা লেফট সাইডে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস নামের যে অপশনটা আছে ওটাই আমরা চলে যাব। ওটাই ক্লিক করব মাউস দিয়ে। ক্লিক করার পর আমাদের আরেকটি পপ আপ আসবে। সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রাইভেট, গেস্ট অর পাবলিক, অল নেটওয়ার্কস নামের তিনটি অপশন আছে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অপশনে আমাদের কিছু কিছু সিলেক্ট করতে হবে, জিনিসগুলো যেগুলো আমাদের আগে থেকে সিলেক্ট করা থাকে না। তো আমরা প্রথমে চলে যাব প্রাইভেটে। প্রাইভেটে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি নামে অপশনটি আছে। এটাই যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং এর যে ফাইলটি যে আমরা শেয়ার করব সেটি কিন্তু রেডি হয়ে যাবে আমাদের শেয়ার করার জন্য। এটি আমাদের সিলেক্ট করার সাথে সাথে তো সাথে সাথে আমাদের যে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এর যে অপশনগুলি আছে নিচের অপশনগুলিও আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এটাতে আমি টার্ন অন করে দেবো, ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এ টার্ন অন করে দিব। তো এই সেকশনের আমাদের কাজ শেষ করে আমরা এটা অফ করে নিচের সেকশনটায় আমরা ক্লিক করব ড্রপ ডাউনে। তো সেক্ষেত্রে আমাদের যে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারির যে অপশনটি আছে তো এটি অফ করা থাকবে। এটি আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন, এটি আপনার উইশ। তো আমি আমার ক্ষেত্রে এটি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর আমাদের যে নিচে আরেকটি অপশন আছে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এ, আমরা কিন্তু এটাকে মাস্ট আপনাদের অন করে দিতে হবে। টার্ন অন করে দিচ্ছি আমাদের। টার্ন অন করে দেওয়ার পর আমাদের এই সেকশনটার কিন্তু কাজ শেষ। তো আমরা এখন এটিকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা নিচের সেকশনটায় ক্লিক করব। নিচের সেকশনটায় আসার পর আহ, আমরা নিচের সেকশনটায় আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে পাবলিক ফোল্ডার শেয়ারিং নামে যে অপশনটি আছে এটা আপনাদের অফ করা থাকবে। তো আমাদের এটা টার্ন অন শেয়ারিং সো দ্যাট এনিওয়ান উইথ নেটওয়ার্ক অ্যাক্সেস ক্যান রিড অ্যান্ড রাইট ফাইল ইন দ্য পাবলিক ফোল্ডার্স। তো আমাদের এটি কিন্তু মাস্ট টার্ন অন করতে হবে। টার্ন অন করার পর আমাদের নিচে আরেকটি অপশন আসবে ফাইল শেয়ারিং কানেকশন। তো ইউজ 128 বিটের যে অপশনটি আছে তো আমরা এটাতে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের নিচে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং আছে এটিতে আমাদের কিন্তু টার্ন অনও করতে পারি, অফও করতে পারি। আমার ক্ষেত্রে এটি অফ করে রাখবো। যদি আপনাদের ইম্পর্টেন্ট কোনো ফাইল আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মাস্ট টার্ন অন করে দেবেন যাতে অন্য কেউ অ্যাক্সেস না করতে পারে। তো আমার ক্ষেত্রে আমার কোনো ইম্পর্টেন্ট ফাইল নেই, সেক্ষেত্রে আমি এটিকে টার্ন অফ করে রাখছি। এবং এরপরে সেভ চেঞ্জেস এ ডিলিট করে সেভ চেঞ্জেস ক্লিক করে দেবো যাতে সবগুলো আমার সেটিংস গুলো করেছি এগুলো যাতে সেভ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটি ক্রস দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা একটি ফাইল নিব। ফাইলটা আমি এই ফাইলটাকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে এটির উপরে মাউসের কার্সরটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে নিচের দিকে একদম প্রপার্টিস এর যে অপশনটি আছে প্রপার্টিস এর অপশনটি পেয়ে যাবো। তো আমরা যদি প্রপার্টিস এ ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে শেয়ারিং নামের একটি অপশন আছে। তো যদি শেয়ারিং এ ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে নিচের দিকে আসলে দেখতে পারবো যে অ্যাডভান্স শেয়ারিং নামের যে অপশন আছে এখানে ক্লিক করব। তারপরে শেয়ার দিস ফোল্ডারে যে
অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে চলে যাব পারমিশনসে। পারমিশনসে আসার পর আমরা ক্লিক করার পর আমরা এখানে দেখব ফুল কন্ট্রোল, পারমিশন ফর এভরিওয়ানে আমরা এখানে ফুল কন্ট্রোলে ক্লিক করে দেবো, যাতে যে কেউ এটিকে রিড অ্যান্ড রাইট করতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাইতে প্রেস করে ওকেতে ক্লিক করে দিতে হবে, এবং এরপরেও এটিকেও আমাদের অ্যাপ্লাইতে প্রেস করে ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপরে আমাদের শেয়ার যে নামে আরেকটি অপশন আছে, শেয়ারে চলে যাব। শেয়ারে আসার পর আমরা এখানে উপরে দেখব ড্রপ ডাউনে যে অপশনটি আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর এভরিওয়ান এভরিওয়ান সিলেক্ট করব। এভরিওয়ান সিলেক্ট করার পর আমরা ওই পাশে যে অ্যাড অ্যাড লেখাটি আছে, অ্যাডে ক্লিক করে দেব। এবং এখানে কিন্তু শুধু রিড লেখা আছে, রিড লিখলে আপনি শুধু অন্য কেউ যদি আপনার ফাইলটিকে শুধু দেখতে পারবে, সে ডিলিটও করতে পারবে না, কিছু করতে পারবে না। আমি এখানে রিড অ্যান্ড রাইট করে দেবো, যাতে আমার ফাইলটিকে সবাই ডিলিটও করতে পারে, দেখতেও পারে। তো আমি এখানে ডান দিয়ে বের হয়ে আসবো এবং এটিকে ক্লোজ করে দেব। এখন এটিকে আমার কিন্তু সকল প্রসেস কিন্তু শেষ, আমার করা হয়ে গেছে। শেয়ারিং, আমার নেটওয়ার্ক শেয়ারিং করা শেষ। এখন যদি আমি দেখাতে চাই যে আমার এটি শো করছে কিনা ফাইলটিকে শেয়ার করেছি যে, তো আমরা এখানে ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে আসার পর নেটওয়ার্কে আপনারা দেখতে পারবেন যে ডিসপ্লেতে আসার পর নিচের দিকে নেটওয়ার্ক লেখাটি একটি শো করছে। নেটওয়ার্কে যদি আমরা চলে আসি, তো চলে আসার পর আপনাদের কিছুটা টাইম লাগবে, জিনিসটা লোডিং হবে। আপনাদের ক্ষেত্রেও এটি হবে। আমার যেমন অনেকগুলো পিসি আমার নেটওয়ার্ক এন্ড শেয়ারিং করা আছে, সেক্ষেত্রে অনেকগুলো পিসিতে কিন্তু এইগুলো উপরে দেখবো কম্পিউটার নামে যে অপশন, সেগুলো কিন্তু শো করছে। আমি যদি একটু রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবেন যে প্রথমেই আমার ওই যে পিসিটা কিন্তু চলে এসেছে, যেটি আমি ফাইলটি আমি শেয়ার করেছিলাম। এখন যদি আমি আমার ওই ডেস্কটপ A09A4VOE নামে যে অপশনটি আছে, এটি হলো আমার পিসি। তো আমি যদি এটিতে চলে যাই, মাউসের ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ইন্টারনেট ব্যাংকিং নামে যে ফাইলটি আছে, আমি কিন্তু এটা শেয়ার করে দিয়েছিলাম। এটা কিন্তু শেয়ার হয়ে গেছে। এখন যে কেউ কিন্তু এই ফাইলটিকে ঢুকে আমি যদি যে কোনো কিছু, যদি কোনো ফাইল, কোনো পিকচার যদি এটাতে ড্রপ করে দেই, সাথে সাথে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে এবং যে কেউ কিন্তু এগুলো দেখতে পারবে। যে দেখতে পারবেন যে কিছু ফাইল আছে, তো এটা কিন্তু যে কেউ এখন দেখতে পারবে। চাইলে আমার আমার পিসি নামটা দিয়ে লগ ইন করলে পরে এটা কিন্তু যে কেউ দেখতে পারবে। তো আমাদের যে নেটওয়ার্কিং অপশনটা আছে, আমরা নেটওয়ার্ক অপশনে যে গেলাম, তো নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর আপনারা কিভাবে বুঝবেন যে কোন পিসিতে আপনার, ওখানে যদি অনেকগুলো নেটওয়ার্ক থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের পিসিটা কি নামে সেভ করা আছে সেটি যদি আপনারা বের করতে চান, তাহলে আপনারা দিস পিসি নামে যে অপশন আছে, এখানে মাউসের রাইট ক্লিক করবেন, মাউসের বাটনটি রেখে রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিজ দেখতে পাবেন, প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা যে ডিভাইস নেম। তো ডিভাইস নেম হলাম এইটাই আপনার পিসি নামটা, এটাই হলাম ওই নেটওয়ার্কিং এর যে অপশনটা আছে, নেটওয়ার্কিং অপশনে আপনাদের ফাইল আকারে শো করবে ডেস্কটপ HVV। আর এটি আমার পিসির নেম। তো সেক্ষেত্রে আপনার যে পিসিটা, আপনার পিসির যে নামটা হবে সেটাই ওখানে শো করবে। এক্ষেত্রে যদি আপনারা এখানে আপনাদের যদি ইউনিক কোনো নাম দিতে চান, সেক্ষেত্রে আপনারা রিনেম দিস পিসিতে চলে আসবেন। রিনেম দিস পিসিতে আসার পর যদি আপনার যে কোনো নাম দেন, তাহলে এটি কিন্তু অ্যাপসেট হয়ে যাবে। তো আমি যদি সেক্ষেত্রে আমি যদি লিখি রিফাত পিসি, তো এই ক্ষেত্রে আমি যদি নেক্সটে দেই, তো আমার এই নামটা কিন্তু সেভ হয়ে যেত। তো আমি এখানে রিস্টার্ট চাবে, তো আপনারা এখানে রিস্টার্ট দিয়ে নেবেন। আমি রিস্টার্ট পরে দিতে চাচ্ছি। তো আমার কিন্তু এখানে দেখতে পারেন যে নামটা কিন্তু এখানে শো করছে রিফাত পিসি নামে। এই নামটাই আমার যদি রিস্টার্ট দেওয়ার পর এখানে ডিভাইস নামে আমার শো করবে। আপনারা কিন্তু চাইলে যে কোনো ফাইল এবং আপনারা যে ড্রাইভ গুলো আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ থাকে, ওই এই সেম প্রসেসে কিন্তু ওই ড্রাইভ গুলো আপনারা শেয়ার করতে পারবেন। যে কোনো কিছু কিন্তু, যে কোনো ফাইল ফোল্ডার সেম প্রসেসে আপনারা শেয়ার করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এমনই আরো কিন্তু আমি যে নেটওয়ার্ক শেয়ারিং সম্বন্ধে, সেই নেটওয়ার্ক শেয়ারিং সম্বন্ধে কিন্তু ভিডিওগুলো আমি নেক্সট আমার চ্যানেলে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আপনারা যদি এটি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। এবং আমার চ্যানেলে কিন্তু আমি অনেক টেক রিলেটেড ভিডিও ছাড়ি, যেটা আপনারা দেখতে পারেন যে আপনাদের কেমন লাগলো, সেটি কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল আমাদের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।